বেরিয়েছে আপনারা জানেন। হ্যাঁ, দীর্ঘদিন ধরে, অনেক দিন থেকে ইসলাম নিয়ে কটু কথা বলবি, ইসলামের পিছনে লাগবি। হ্যাঁ, আচ্ছা বলুন তো, কোন ব্যক্তি কারো পিছনে কখন লাগে? কখন লাগে জানেন? শুনে রাখুন, কোন ব্যক্তি কারো পেছনে কখন লাগে? যখন সে এগিয়ে যায়। যে এগিয়ে যাচ্ছে তার পেছনে লাগছে না, লাগবে কি করে? কথা ঠিক না ভুল? ইসলাম এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ কোরআনকে ভালোবাসছে, তাই এরা কোরআন থেকে মানুষকে মুখ ঘুরিয়ে রাখানোর জন্য কোরআনের বিরুদ্ধে, কোরআনকে মিথ্যা, ভাই আমার, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার চক্রান্ত করছে, কোরআনকে একটা হিংস্র কিতাব হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা করছে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেভাবে হইচই পড়েছে, মানুষ লুকিয়ে হোক আর প্রকাশ্যে হোক, স্বেচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা কিন্তু কোরআন কিন্তু একটু পড়া সবাই শুরু করবে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। এটা আবু জাহিল আবু লাহাবরা করত। নবী যখন মানুষকে কোরআন শোনাতো, নবীর কোরআন শুনে সবাই নবীর ভক্ত হয়ে যেত, কোরআনকে বিশ্বাস করত। তখন আবু জাহিল আবু লাহাবরা বলতো এটা জাদু করা গ্রন্থ, এটা মিথ্যা গ্রন্থ। এই কোরআনের বিরুদ্ধে কুৎসা রটাতো যাতে করে কেউ কোরআন না শোনে। অথচ নবী যখন বাড়িতে বসে বসে রাতের বেলা কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, নবীর সুমধুর কণ্ঠে কোরআনের মাধুর্য শোনার জন্য আবু জাহিল আবু লাহাবরা নবীর ঘরের পাশে এসে লুকিয়ে লুকিয়ে কোরআনের তেলাওয়াত শুনে মানসিক শান্তি লাভ করত। জোরে হবে না? সময় এসে গেছে, সবাই কোরআন পড়বে এবার। আমরাও চাই কোরআন পড়ুক, আমরাও চাই সবাই কোরআন পড়ুক, দেখুক কোরআনের মধ্যে কি লেখা আছে। আমরা চাই তো। আলহামদুলিল্লাহ, আমরা যেটা করতে পারিনি সেটা ওয়াসিম সরকার করে দিয়েছে। এই কাজটা ওয়াসিম সরকার করে দিয়েছে। তাই আমি বলি, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। মানুষ হয়তো কোরআন পড়তো না, কিন্তু ওয়াসিম সরকার যা করলো, এতে সবাই একটু খুঁজে দেখবে কোরআনে সত্যি কি লেখা আছে। হ্যাঁ, আর যখনই লেখা আছে দেখবে, দেখতে দেখতে পাবে কি পাবে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। দেখতে দেখতে পাবে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপর কোনো জবরদস্তি নাই। কোরআনে কোনো বলা হয়েছে ধর্ম নিয়ে কেউ জবরদস্তি করবে না। কোরআন খুঁজতে খুঁজতে পেয়ে যাবে, ভাইরা আমার, কিতাব খুঁজতে খুঁজতে পেয়ে যাবে। একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। এইভাবে কোরআনের শান্তি সম্প্রীতির বাণীগুলো পাবে। তারা বুঝতে পারবে যে ওয়াসিম সরকার যে আয়াতটা নিয়ে কমপ্লেন করেছে, এই আয়াত আজকের জন্য, আজকের দিনের জন্য নয়, এর আগেও বহু মানুষ তারা কোরআনকে ঠিকভাবে পড়তে না পারার কারণে, বুঝতে না পারার কারণে, ব্যাখ্যা ঠিক মতো না জানার কারণে তারা এই আয়াত নিয়ে বারবার কমপ্লেন করেছে এবং সুপ্রিম কোর্টে মামলাও করেছে। সুপ্রিম কোর্ট বারবার কোরআন মাজিদকে ক্লিন চিট দিয়েছে। এই কদিন আগে হাসিব ভাই আমার, ওয়াসিম রেজভি, আপনারা জানেন ওয়াসিম রেজভিকে দিয়ে এই ওয়াসিম সরকাররা মামলা করিয়েছিল সুপ্রিম কোর্টের 26টা আয়াত নিয়ে। সুপ্রিম কোর্ট ওয়াসিম রেজভিকে বলেছিল, আপনি যে মামলাটা করেছেন আপনার জানা নাই কোরআন সম্পর্কে, আপনি পড়েননি। আপনার যে কমপ্লেন করেছেন সূরাগুলো, আয়াতগুলো নিয়ে, সেই আয়াতগুলোর আগের আয়াত আর পরের আয়াত যদি আপনি পড়তেন, আপনার সমস্যার সমাধান হতো। আপনি মামলা করে বড় ভুল করেছেন, পৃথিবীর 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। তাই হে ওয়াসিম রেজভি, আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। মনে রাখবেন, ওয়াসিম রেজভির উপর জরিমানা করেছিল সুপ্রিম কোর্ট, তিরস্কার করেছিল। আর আল্লাহ বলছেন, যে আমার কোরআনের বিরুদ্ধে লাগবে আমি তার নাম ঠিকানা বদলে দেব। ওয়াসিম রেজভির নাম ঠিকানা আজকে চেঞ্জ হয়ে গেছে, আপনি ভালো করে খবর নিন, চেঞ্জ হয়ে গেছে। আমার বড় মনে হচ্ছে এই কি বলেন, এই যে এর প্রতি যে আল্লাহ কি করবেন সেটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দেখতে পাবো। যাই হোক, তবে কিন্তু পরোক্ষভাবে ভালোই হয়েছে আমি বলবো, বুঝতে পারছেন? হ্যাঁ, উনি যে আয়াতটা নিয়ে কমপ্লেন করেছেন, ওটা একটা যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যুদ্ধ চলছে তখন একটা যুদ্ধের প্রেক্ষাপট। কোরআন মাজিদ দীর্ঘ 23টা বছর ধরে, 30 পারা কোরআন 23 বছর ধরে প্রফেটের কাছে, নবীর কাছে একটু একটু করে এসেছে, একটু একটু করে।
এই আয়াতগুলো যে নাজিল হয়েছে তখন নবীর সঙ্গে কুফফারে কুরাইশ, আল্লাহর নবীর জ্ঞাতিগোত্র, তারা নবীরই পরিবারের লোক, কিন্তু বিশ্বাস আর অবিশ্বাসের প্রশ্ন এখানে। নবীর বিশ্বাস আলাদা, তাদের বিশ্বাস আলাদা। বিশ্বাসে বিশ্বাসে লড়াই। তারা আমার নবীকে মেরে ফেলতে চায়, নবীর ফলোয়ার্সদের তারা হত্যা করছে। আপনার দলের মানুষকে যদি কেউ হত্যা করে আপনি বলবেন না তোরাও পেলে ওদের হত্যা করবি? তবে ইসলাম কত সুন্দর বলেছে, তারা যদি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমাও করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 মাসের জন্য এখানে সন্ধি চুক্তি হয়েছিল। আর ওই মক্কার কুরাইশরা, কাফেররা, এই কাফের শব্দ নিয়ে অনেকে ভাই আমার গোলাচ্ছে, বলে হিন্দুদেরকে নাকি মুসলমানরা কাফের বলে। দূর বাবু, পড়াশোনা করো ভালো করে। এই কাফের শব্দ প্রয়োগ হয়েছে মক্কার কুরাইশদের, ওই সমস্ত বেঈমানদের জন্য যারা নবীকে মেরে ফেলতে চায় তাদের জন্য, এখনকারের প্রেক্ষাপটে নয়, এখনকার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের জন্য নয়। বুঝতে হবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা তোমাদেরকে যদি হত্যা করে তোমরাও তাদের হত্যা করো। তারা যদি তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে তাহলে তোমরাও তাদেরকে বের করে দাও। এই যে যুদ্ধের প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাজিল হয়েছে। ওয়াসিম সরকার এই ক্ষেত্রে ঠিক বলেছে, কিন্তু আগের আয়াত আর পরের আয়াতটা যদি বলতো সমস্যার সমাধান হয়ে যেত। বুঝতে পারছেন? এই যুদ্ধের বর্ণনা অন্যান্য ধর্মগ্রন্থ আছে। আপনি বাইবেল খুলুন না, যুদ্ধের বর্ণনা পাবেন না? অনেক যুদ্ধের বর্ণনা পাবেন। আপনি রামায়ণ মহাভারত খুলুন, যুদ্ধের বর্ণনা পাবেন না? অনেক যুদ্ধের বর্ণনা পাবেন। এর জন্য পড়াশোনা করতে হবে রে ভাই। কোরআন মাজিদটাকে নিয়ে রিসার্চ করলে আপনি এখান থেকে বিভিন্ন সাবজেক্ট তৈরি হয়ে যায়। কোরআন মাজিদকে আপনি ছোটখাটো জিনিস ভাবছেন? হ্যাঁ, একজন ফিলোসফার তার দৃষ্টিকোণ দিয়ে দেখবে কোরআন মাজিদ একটা দর্শনের কিতাব, সেখান থেকে দর্শনের একটা সাবজেক্ট তৈরি হয়ে যায়। একজন হিস্টোরিয়ান তার দৃষ্টিকোণ দিয়ে দেখবে কোরআন মাজিদ একটা হিস্ট্রির কিতাব, সেখান থেকে একটা ইতিহাসের সাবজেক্ট তৈরি হয়ে যায়। এই রকম ভাবে সায়েন্সের সাবজেক্ট তৈরি হয়ে যায়। এই রকম ভাবে ভাই আমার আপনার কি বলবো, কত ধরনের আপনি জিনিস কোরআন মাজিদ থেকে পাবেন। অতএব কোরআন মাজিদ নিয়ে গবেষণা করতে হবে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওয়াসিম সরকার যা করে দিয়েছে, পশ্চিমবঙ্গের অন্তত সবাই একবার হলেও কোরআনটায় কি লেখা আছে পড়ার চেষ্টা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে কোরআন পড়বে যদি সাদা মন নিয়ে পড়ে, যদি সে স্বচ্ছ পরিষ্কার হৃদয় নিয়ে জানার জন্য পড়ে, যেভাবে রিচমন্ড, যেভাবে গ্যারি মিলার, যেভাবে জেনিফার, এরা কোরআন পড়তে গিয়ে, কোরআনের ভুল খুঁজতে গিয়ে কোরআনের প্রেমিক হয়েছে, আগামী দিন কোটি কোটি মানুষ কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে হবে না? যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা ওয়াসিম সরকারেরই একজন চাস্তো ভাইয়ের লেখা কবিতা। ওয়াসিম সরকার যেখান থেকে এদেশে এসেছে, বাংলাদেশে তো আসল বাড়ি, তো এই বাংলাদেশেরই একজন, ওনাদেরই ভাই আমার কোন সম্পর্কে কিছু হতে পারে হয়তো, তো তার নাম হচ্ছে মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইনি একজন ভালো মানুষ, প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। যেমন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি অন ক্যামেরা এত লোকের মাঝখানে, কোনো বানানো গল্প নয়, আই লাভ গীতা, আমি গীতাকে ভালোবাসি। আপনাদের কি মনে হচ্ছে গীতাকে যদি মোহেবুল্লাহ হুজুর ভালোবাসে বলছে, তাহলে মোহেবুল্লাহ হুজুরের নিশ্চয় আর ধর্ম কিছু নাই, মনে হয় দিন থেকে ইসলাম থেকে বেরিয়ে গেল নাকি? হ্যাঁ ভাই, আমি যদি গীতাকে ভালোবাসি আমার ধর্ম শেষ হয়ে যাবে নাকি? কি মনে হচ্ছে এটা? আপনাদের এরকম কিছু মনে হচ্ছে? দেখছেন না সবাই বলছে না না না, এটা কোনো ব্যাপারই নয়। আমি গীতা পড়তেই পারি, গীতা থেকে অনেক কিছু জ্ঞান লাভ করতে পারি। আমি বাইবেল পড়তে পারি, আমি ত্রিপিটক পড়তে পারি, আমি জেন্দাবেশ পড়তে পারি, আমি যে কোনো কিতাব পড়তে পারি। আমি গীতাকে স্পেশাল শ্রদ্ধা করি। কেন বলুন তো? গীতাকে অন্য কিতাবের থেকে আরো স্পেশাল শ্রদ্ধা করি। তার কারণ হলো গীতার প্রতি আবেগ এই ভারতবর্ষের আমার হিন্দু ভাইদের, কোটি কোটি হিন্দু ভাইদের আবেগ গীতার প্রতি আছে। তা আমি যদি গীতাকে স্পেশাল ভাবে আরো বেশি করে শ্রদ্ধা করি, তাহলে আমার কোটি কোটি হিন্দু ভাইদের আবেগকে শ্রদ্ধা করা হলো।
কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এতে আমার জাত ধর্ম কিছু যাবে না। বুঝতে পারছেন কিভাবে রাজনীতি চলছে? সব রাজনীতির খেলা, সব রাজনীতির খেলা। হিন্দু মুসলমান ভাগ করো আর ভোট করো, ভোট করো, এই হচ্ছে খেলা। বুঝতে পারছেন? তো তোরা এমনি যা পারিস কর না, মানুষকে নিয়ে টানাটানি করছিস কেন? নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে। এই ধর্ম ধর্ম করতে গিয়ে এই রাজ্যের আফরাজুলকে পুড়িয়ে মেরে দিল, আখলাককে পিটিয়ে মেরে দিল, জুনায়েদকে পিটিয়ে মেরে দিল, আরো কতজনকে পিটিয়ে মেরে দিচ্ছে, সব গরিব মানুষ। এই কদিন আগে বিহারের আতাহারকে পিটিয়ে মেরে দিল, তারপরে এই জুয়েল রানাকে এই মুর্শিদাবাদের দুদিন আগে পিটিয়ে মেরে দিল, আরো কতজন। এদেশ এই রাজ্যে চলছে, এই দেশে চলছে, আবার এ দেশের খবর ওই দেশে যাচ্ছে, পাশাপাশি তো দেশ। ওই দেশে কি করছে? বলছে আমার মুসলমান ভাইকে পিটিয়ে মারছিস, দাঁড়া। বলে ওই দেশে দীপুকে পিটিয়ে মেরে দিল, অমৃতকে পিটিয়ে মেরে দিল। কি হচ্ছে বলুন এতে? এতে কি হচ্ছে? এতে তো গরিব মানুষগুলো মারা যাচ্ছে, কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আহারে, কত দুঃখ লাগার কথা, কত হৃদয় বিদারক। একটা জীবন্ত মানুষকে কেউ মানুষকে মেরে ফেলতে পারে? মানুষকে কোনদিন মেরে ফেলতে পারে কেউ? কোনদিন দেখেছেন একটা কুকুরকে মেরে ফেলেছে? শুনেছেন কোনদিন? হ্যাঁ, কুকুর হচ্ছে সবচেয়ে চতুষ্পদ প্রাণীর মধ্যে সবচেয়ে মানে কি বলবো, একদিকে যেমন মানে প্রভুভক্ত প্রাণী, আবার একদিকে কিন্তু সে জঙ্গলের ভিতরে পায়খানা খাওয়া প্রাণী। কথা ঠিক না ভুল? তাহলে যে প্রাণীটা জঙ্গলে পায়খানা খায়, এই প্রাণীটাও একটা কুকুর আর একটা কুকুরকে পিটিয়ে মেরে ফেলে না, কামড়ে মেরে ফেলে না, তার থেকেও নিকৃষ্ট হয়ে গেছে মানুষ। সেটা এ দেশে হোক আর ও দেশে হোক, মুসলমান বলেও আমার কাছে রেহাই নাই। কারণ ইসলাম বলেছে যে অন্যায় করেছে অন্যায়কে অন্যায় বলতে হবে, সেটা এ দেশে হোক আর সে দেশে হোক। ইসলাম শেখায়নি। আমার নবী যদি আজকে হায়াতে থাকতেন, নবী ক্ষমা করতেন। মসজিদে ইহুদি পেচ্ছাপ করেছে, আপনারা জানেন, মসজিদে ইহুদি পেচ্ছাপ করেছে। সাহাবারা রেগে উত্তেজিত, ইচ্ছা করতে ভাবে পেচ্ছাপ করেছে। হুজুর অনুমতি দিন, তলোয়ার দিয়ে গর্দানটা দুখানা করে দেব। আমার নবী বললেন দাঁড়াও, একটা কথা বলবে না, চেঁচামেচি করবে না, তাহলে ওর পেচ্ছাপটা ব্রেক হয়ে যাবে। পেচ্ছাপটা ব্রেক হয়ে গেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আমার নবী কত বড় ডাক্তার, চিন্তা করুন। পেচ্ছাপ করতে করতে যদি সত্যি আটকে যায়, পেচ্ছাপ ব্রেক হয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। মেডিকেল সায়েন্স বলছে 1450 বছর আগে আমার নবীর কথা আজকের মেডিকেল সায়েন্স গ্রহণ করছে। আজকে আমার মেডিকেল সায়েন্সের সঙ্গে আমার নবীর কথা মিলে যাচ্ছে। আমার নবী বললেন দাঁড়াও, ওর পেচ্ছাপ করা হয়ে গেলে আমার কাছে নিয়ে আসো, যা বলার আমি বলবো। সাহাবায়ে কেরামরা একেবারে কি বলে স্তব্ধ হয়ে গেলেন। নবীকে কেমন তারা বিশ্বাস করতেন, কেমন মানতেন। এখন তো আমরা যোগ্য আলেম ওলামা হুজুরদেরকে মানি না। আর আমাদেরও যা হুজুররা হয়েছে এখন, এই হুজুর ওর বিরুদ্ধে, ওই হুজুর ওর বিরুদ্ধে, কাকে আর মানবে? তা আমরা চেষ্টা করছি, আমরা পরিবেশটা ঠিক করার চেষ্টা করছি আমাদের এই সংগঠনের মাধ্যমে। যাই হোক, তো আমার নবীকে তারা কেমন ফলো করতেন? নবী বলেছেন, সঙ্গে সঙ্গে সব স্টপ। আল্লাহর নবী তাকে বললেন, হে বাবা ছেলে, তুমি ইচ্ছাই বা অনিচ্ছাই পেচ্ছাপ করেছো আমাদের এই ইবাদতখানায়। তুমি তো জানো এটা আমাদের ইবাদতখানা। হ্যাঁ, তোমাদেরও তো ইবাদতখানা আছে রে বাবু। হ্যাঁ বাবা, ইবাদতখানায় কখনো পেচ্ছাপ করতে নাই। যাও। আমার ফলোয়ার্সরা, আমার সাহাবীরা উত্তেজিত হয়ে গিয়েছিল, রেগে গিয়েছিল, তাদের আমি ঠান্ডা করে দিয়েছি। তুমি নিরাপত্তার সঙ্গে বাড়ি ফিরে যাও, তোমার গায়ে কেউ হাত দেবে না, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। সেই ইহুদি বলে, আমি তো ইচ্ছাকৃতভাবে করেছি পেচ্ছাপ, আমি দেখতে চেয়েছি, আমি ইনজিল তাওরাত পড়েছি, ইনজিল তাওরাতে আমি জেনেছি যিনি শেষ যুগের, কলি যুগের, আখেরি যুগের যিনি নবী হবেন, তিনি হবেন দয়ার সাগর। তার মধ্যে অনেক দয়া, ক্ষমা, তার মধ্যে অনেক প্রেম থাকবে, তিনি মানুষকে ক্ষমা করবেন। তা আপনি যে আমাকে ক্ষমা করলেন, আমি বুঝে গেলাম আপনি প্রকৃত প্রফেট। আপনি না নবী হলে আবার কে নবী হবে? আপনার হাতে হাত দিয়ে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। এই হলো নবীর ইতিহাস। এই ইতিহাস তো ভোলানো যাবে না। ইন্টারনেট সার্চ করুন, মোবাইলে দেখুন, পড়ুন। এখন তো নবীর জীবনী মোবাইলে প্রত্যেকেই যে যার প্রত্যেকে একটা করে অ্যাপ ডাউনলোড করতে পারে। কোরআন মাজিদের একটা করে অ্যাপ ডাউনলোড করতে পারে। এখন তো লোকরা, আমার তরুণ যুবকেরা, আমার নবী আমার ওয়াজ করেছিলেন ইবাদত কাকে বলে। হে তরুণ যুবকেরা, আমি আপনি মনে করি শুধু নামাজ মানে ইবাদত।
শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হে যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে তরুণ যুবকেরা, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম হাসানা। তোমরা তোমাদের নবীর আদর্শকে ফলো করো। নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, উত্তম আখলাক। নবী যেভাবে কাজ করতে বলেন, নবী যেটা বলেন সেটা তোমরা শোনো। অন্য জায়গায় আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআতটা করলো, যে আমার রাসূলের তাবেদারিটা করলো, যে আমার রাসূলের গোলামিটা করলো, সে তো আমি আল্লাহ আমারই গোলামি করলো। জোরে হবে না? আর জোরে হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা খুব সংক্ষেপে কথা, কথা একেবারে সহজ সরল, একেবারে নরমাল ভাবে বলছি। আল্লাহ বলছেন ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদতটা কেমন হবে? ইবাদত মানে তো আমরা শুধু বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, সংসার ধর্ম, ছেলে মেয়ে, আলাউলাদ, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, তাহলে এগুলো কি হবে? আল্লাহ অন্য জায়গায় তাই বলে দিচ্ছেন, নবীর ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হলো। অর্থাৎ নবী যেমন ইবাদত করতে বলেছেন, করেছেন, তেমন করো। আর নবীকে তোমাদের কাছে মডেল করে দেয়া হয়েছে। নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, নবী পাকের মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে বিশ্ব নবী আপনাকে আমাকে যেমন নামাজ শিখিয়েছেন, যেমন আপনাকে আমাকে রোজা শিখিয়েছেন, যেমন আপনাকে আমাকে হজ যাকাত দেওয়া শিখিয়েছেন, যেমন আপনাকে আমাকে তেলাওয়াতে কালাম পাক দিয়েছেন, তেমন আপনাকে আমাকে বলেছেন ছোটদের স্নেহ করবে, এটা হলো ইবাদত, বড়দের সম্মান করবে, এটা হলো ইবাদত, পিতামাতার শ্রদ্ধা করবেন, পিতামাতার চেহারার দিকে শুধু সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে একবার তাকাবেন, এক একটা কবুল করা নফল হজের সওয়াব তোমার নামাজ আমলের খাতাতে লিপিবদ্ধ হবে। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, স্ত্রীকে কষ্ট দেবে না। ঘরের বউ ঘরে আছে বলে তার উপর মেজাজ দেখাবে না। মনে রাখবে সে কারো বাপ, কারো কন্যা, কারো ভাই, কারো বোন, কারো মেয়ে, কারো কন্যা, তার নানা দাদু ছেলে মেয়ে, তার নানা দাদু বাম্মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে তোমার ঘরে এসেছেন। আজকে সে অসহায়, তার উপরে যদি তুমি জুলুম করো, এটা আমার আল্লাহ সহ্য করবেন না। নবী আমার নিষেধ করেছেন, বরং নবী আমার বলেছেন মাঝে মাঝে ঘরে যখন থাকবে, ঘরটা তুমি একটু মাঝে মাঝে ঝাড়ু দেবে। ভাই আমার, ঘরে যখন থাকবে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশ নেবে। ভাই আমার, ঘরে যখন থাকবে স্ত্রীর সঙ্গে ছোট ছোট দেখাশোনা কাজেতে অংশ নেবে। আল্লাহর নবী ঘরেতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে স্বয়ং দয়ার নবী অংশগ্রহণ করতেন।
ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা নালাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী ঘরেতে ছোট ছোট কাজগুলো করতেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশ নিতেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিতেন, ওয়ায়াকুমুল বাইতা মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন, মাঝে মাঝে নবী আমার ছাগলের দুগ্ধ দহন নিজে হাতে করতেন, ছেঁড়া জামাগুলো নিজে হাতে সেলাই করতেন, মাঝে মাঝে নবী আমার ওয়ায়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারটা নিজে হাতে করে বাড়িতে নিয়ে আসতেন। জোরে বলা যাবে না? করেছেন? ঘর ঝাড়ু দিয়েছেন মাঝে মাঝে? কি জি, ঘর ঝাড়ু কোনোদিন দিয়েছেন কি? স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করেছেন? কই গো পল্টুর মা, তোমার শরীরটা খারাপ, আমি তরকারিটা আলুটা কেটে দিচ্ছি, খালি তুমি একবার এসে নেড়ে দেবে। কোনোদিন হয়েছে এরকম ঘটনা? কি যে বলেন হুজুর আপনি, এগুলো সব মেয়েদের কাজ আর আমাদেরকে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, কথা ঠিক না? আরে আপনি কত বড় সাহেব হয়েছেন ভাই, কত বড় সাহেব হয়েছেন। ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, হ্যাঁ, কত বড় সাহেব হয়েছেন। পৃথিবীর 200 কোটি মানুষ যে মানুষটাকে 24 ঘন্টা ফলো করে, আরো কয়েকশো কোটি মানুষ যে মানুষটাকে ভালোবাসে, আমার আপনার নবী পৃথিবীর সবচেয়ে বড় দামি লোক। নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। সেই নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করছেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিচ্ছেন। জোরে বলুন সুবহান। জোরে হবে না? আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে যদি আপনি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, রান্নায় কোনোদিন সহযোগিতা করেন, কই গো পল্টুর মা, তোমার শরীরটা খারাপ, আমি একটু আলুটা কেটে দিচ্ছি, বলেন, আচ্ছা বলেন তো, এতে প্রেম বাড়বে না কমবে? একটু কথা বলেন না বাপ। না বিরামপুরের মানুষ, বিরামনগরের মানুষ আমাকে মনে হয় পছন্দ হয় না, মনে হয়, তাই তো নাকি? হ্যাঁ, আমি একটু বসিরহাট এলাকায় জলসা এমনি কম নিয়ে, একটু বুঝতে পারছেন, এমনি একটু কম নিই, কিন্তু কিছু কিছু ভালোবাসার ছেলে পুলে ফোন করলে নিতে হয় ওদের খাতিরে, ওদের ভালোবাসায়, বুঝতে পারছেন? তো যাই হোক, তো ভাইরা আমার, তো বিরামপুরের বিরামনগরের মানুষ বলুন যে আপনি যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে রান্নায় একটু সহযোগিতা করে দেন, প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন। শুধু বাড়বে না ফেভিকল আটার মতো চিটিয়ে চিটিয়ে প্রেম বাড়বে? চিটিয়ে যাবে, মানে ছাড়ানো যাবে না প্রেম। কথা ঠিক না ভুল? বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম তবুও কমবে না। কথা ঠিক না ভুল? আর এখনকার ছেলেদের প্রেম জানেন তো নাকি? হ্যাঁ, এখনকার ছেলেরা সব শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের চাচতো ভাই, শাহরুখ খানের ফুফুতো ভাই, সব ওদের কাছ থেকে প্রেম শিখেছে। হ্যাঁ, যত প্রেম বিয়ের আগে হাত কেটে একদম আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। ওরে বাপ রে বাপ, কি প্রেম রে ভাই! বাপ বলে ছেলেটার বিয়েটা দিতেই হবে রে, নাহলে মরে যাবে, মরে যাবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। বাপের বন্ধুরা অর্থাৎ চাচারা বলছে, হারা তোর ছেলের বিয়ে দিচ্ছিস, ওর বয়স তো 19 বছর কি 20 বছর কি 21 বছর, ও বিয়ে করে বউকে খাওয়াবে কি? ইনকাম পত্র কি করে? দাদ বাবু, আগে ইনকাম পরে হবে, আগে বাঁচলে তবে তো ইনকাম না। ভাইরা আমার, ছেলের ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল, 1 বছর 2 বছর 3 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, ব্যাস কোথায় এত প্রেম ভালোবাসা সব কোনটা দিয়ে চলে গেল। রাত্রে 9টার পরে যখন ঘরের পাশ দিয়ে লোক যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ডিসুম ডাসাম ডিসুম ডাসাম। বুঝতে পারছো কি হয়েছে? বলে লেগে গেছে খেল। এত প্রেম, সব প্রেম শেষ, ওয়ান নাই। আবার আজকালকার ঝগড়া বুঝতে পারছেন তো, মেয়েদের হাতে আইন, খালি আমাদের ঘরের মায়েরা ভালো বলে, আমাদের ঘরের মায়েরা ভালো বলে তাই রক্ষে, নাহলে আইন মেয়েদের হাতে। একবার থানায় গিয়ে মামলা করে দিলি 90 দিন নন সেকশন বেল, মানে আপনাকে বেলই পাবেন না, 90 দিন ঢুকিয়ে দেবে একদম। বুঝতে পারছেন ভাইরা আমার? হ্যাঁ, আর এখনকার যুগের মেয়েরা, হ্যাঁ, শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না, অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না, ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেব, ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব, দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে টুকরো টুকরো করে দেব, আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব।
আর আলেম ওলামা হুজুরদের বাড়িতেও মাঝে মাঝে ঝগড়া হয়, তখন তারা বলে আল্লাহর কোরআন দিয়ে সমস্যার সমাধান করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে নবী আমার যা বলেছেন, যা করেছেন, কোরআন মাজিদে যা বলা হয়েছে, আজকের যুগে সব বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত, আজকের যুগে সব অথেন্টিক, আজকের যুগে সব ক্লাসিক্যাল মডার্ন। হে তরুণ যুবকেরা, এরই জন্য কেসি আজকেলের মতো মানুষ, টাইসানের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মাধুরী কুট্টির মতো মানুষ, জেনিফারের মতো মানুষ, মিস্টার ভাই আমার রিচমন্ডের মতো মানুষ, মিস্টার ব্রেইলের মতো মানুষ, ভাইরা আমার মিস্টার, হে তরুণ যুবকেরা, গ্যারি মিলারের মতো মানুষ, হে যুবকেরা, ডক্টর মরিস বুকাইলির মতো মানুষ, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ওয়াথার পণ্ডিত, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার মেসুত ওয়াজিলের মতো মানুষ, সাদিও মানের মতো মানুষ, হোমিওপ্যাথির জনক হ্যানুম্যানের মতো মানুষ, মাইকেল জ্যাকসন পপ তারকা মাইকেল জ্যাকসনের মতো মানুষ, সানা আলী খান, ভাই আমার পৃথিবী বিখ্যাত ফিল্ম স্টার সানা আলী, বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া কি শুধু মুহিবুল্লাহ হুসাইনির একার না আমাদের সবাইয়ের? যারা বলেন একবার যে নবী পাককে স্বপ্নে দেখলো সে বারহাক সত্য দেখলো, আর কারণ নবী পাকের চেহারা কখনো শয়তান ধারণ করতে পারে না। আর যে নবী পাককে দেখলো তার জন্য আর কি কোনো অসুবিধা আছে? কোন হচ্ছে কোনো অসুবিধা নাই, তার জন্য দুনিয়া আখেরাত কামিয়াবি হয়ে গেল। হ্যাঁ, ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, কবরের ঘরে একবারে সব, কবরের ঘরে একবারে সব, কায়ামতে হুসাইনির চিনে নিও, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ورفعنا لك ذكرك. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال لعن رسول الله صلى الله عليه وسلم
আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারাআতি ওয়াল মারাআতা তালবাসু লিবসাতার রাজুল ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সবার সভাপতি, মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, তরুণ যুবকেরা, খুব সংক্ষেপে কিছু আলোচনা। সন্ধ্যা রাত্রি, লোকজন অনেক কম, তাই আমি অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন খুব সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে। ভাইরা আমার, আজকে আমার আসতে আধ ঘন্টা লেট হয়েছে। রাস্তায় প্রচন্ড জ্যাম, তার উপরে বসিরহাট মানে বুঝতে পারছেন পার হওয়া কত চাপ। তার সঙ্গে সঙ্গে আমি সবসময় অ্যাডভান্স সব জায়গায় চলে যাই, আমার রেকর্ড নাই, লেট করার রেকর্ড নাই, ফেল তো রেকর্ডই নাই। আমার যদি কোনো সমস্যা হয় আমি মোবাইল অন করে রাখি, সুইচ বন্ধ করা হুজুর নয়। আপনারা জানেন আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তার আজকে অ্যানুয়াল কনফারেন্স চলছিল কলকাতায়, রবীন্দ্র তীর্থ অডিটোরিয়াম। সেখানে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আমি, যেহেতু মেন দায়িত্বে আছি, অনেক কিছু সামলাতে হয়েছে। সকালবেলা ছিলাম জীবনতলা থানায়, এই ওয়াসিম সরকারকে নিয়ে এফআইআর করতে গেছিলাম। অর্থাৎ আমরা কওমের কাজে নিজেদেরকে উজাড় করে দিয়েছি। আজকে আমার এখানে দাওয়াত নেওয়ার কথা নয়। এই যে সামনে ইউটিউবার ভাইকে দেখতে পাচ্ছেন, ওই ভাইয়ের জেদেতে আমাকে নিতে হয়েছে। আমার কিন্তু প্রোগ্রাম উল্টো দিকে, আমাকে যেতে হবে হারুয়া পার করে, বুঝতে পারছেন? এইদিকে নয়, আমার এদিকে আসারই কথা নয়, আমি তো ওই দিক থেকে ওইদিকে চলে যাব শর্টকাটে। কিন্তু ওই ভাইদের আবেদনে সাড়া দিয়ে, যেহেতু একটা সম্পর্ক আছে, বারবার রিকোয়েস্ট করেছে একটু সন্ধ্যাবেলায় হাজির দেবেন, দিতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে মেনে নিতে হবে, কওমের স্বার্থে এগুলো। যদি না মানতে পারেন দাওয়াত করবেন না। আমাদের ডেট 2027 সাল পর্যন্ত ফিল আপ আছে। যার বাজার খুব খারাপ সে একটা দাওয়াতের জন্য পেরেশান হয়ে যাবে। আমাদের 2-4টে জলসা ক্যান্সেল হলে কিছু যায় আসে না, বুঝতে পারছেন? কিন্তু মানুষের কথা দিলে কথা রাখার চেষ্টা করি। পীরের ঘরের আওলাদ, বুঝতে পারছেন তো, একটা তো ব্যাপার আছে হালকা পাতলা হলেও, কিছু না হোক, কেউ মানুক আর নাই মানুক বাপ, বুঝতে পারছেন? ছোট হুজুরের নাতি, পিননগরী হুজুরের পোতা, বুঝতে পারছেন? একটা সম্পর্ক আছে, মানুষ ভালোবাসে একটু হলেও। কিছু মানুষ হিংসা বিদ্বেষ করে, থাকে, ওরকম থাকবে সব জায়গায়। তারা তো বোঝে না যে আমরা কওমের জন্য কি করছি, জানে না তারা। এই ওয়াকাপ নিয়ে উমিদ পোটাল করছেন। এই যে সুপ্রিম কোর্টে মামলা অনেকেই করেছে, তার মধ্যে আমি নিজে গিয়ে মামলা করে এসেছিলাম। তার ভিডিও ফুটেজ দেখে নেবে, সার্চ করবেন, পেয়ে যাবেন। গল্প বলে দিয়ে চলে যাচ্ছি না। কওমের জন্য আমরা নিজেদের ট্যাগ থেকে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি, কারো কাছে হাত পাতিনি আজ পর্যন্ত। আমরা যে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল চালাই, আজ পর্যন্ত কারো কাছে হাত পাতিনি। আমরা তখনই হাত পাতবো বলেছি, এটা আমাদের এম, লক্ষ্য, যখন আমাদের সমাজ থেকে গরিবি হাটাও, দেশ বাঁচাও করব। আমাদের টার্গেট, এটা সবচেয়ে শেষ টার্গেট। কিভাবে গরিবি দূর করব সেটা আমাদের পরিকল্পনায় আছে, সেটা আমরা আগে থেকে প্রকাশ করব না। সেই তখন আমরা হাত পাতবো, তার আগে হাত পাতবো না। আজকে বিগত 3 বছর থেকে আমরা যে কাজগুলো করছি, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, সব নিজেদের ট্যাগ থেকে করি, অত সহজ নয়, বুঝতে পারছেন? যাই হোক, খুব সংক্ষেপে 2-4টি কথা বলে ফেললাম। আপনারা অনেকে হয়তো বিরক্ত প্রকাশ করেছেন, অনেকে দুঃখ প্রকাশ করেছেন, আধ ঘন্টা লেট হয়েছে, কারণ আমাদের অনেক কাজের মধ্যে থাকতে হয়। মেবি এরকম হতে পারে কখনো কখনো, সারাদিন না খেয়ে আছি, এই চা খাচ্ছি। যাই হোক ভাইরা আমার, খুব সংক্ষেপে 2-4টে কথা বলবো। আল্লাহ করে আপনার নেক মানুষ, জ্ঞানী মানুষ, বসিরহাট এলাকার মানুষ, আল্লামা হুজুরের ঘরের মানুষ, এলাকার মানুষ, কি জি তাই তো নাকি? আল্লামা হুজুরের পাশের মানুষ না? আপনাদের একটা আলাদা সম্মান আছে বাপ, সেটা আপনারা হয়তো এখানে বুঝতে পারবেন না। যখন আপনি এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন, তখন বলবেন আমি বসিরহাটের মানুষ, তখন আপনাকে বসিরহাট বলবে না, বলবো ও আচ্ছা আল্লামা হুজুরের বাড়ির পাশের মানুষ, বলে হ্যাঁ
হ্যাঁ, একটা সম্মান তখন বুঝতে পারবেন, এখন পারবেন না। ফুরফুরা শরীফ থেকে যারা যায় অন্য জায়গায়, ফুরফুরার লোকেরা তারা বুঝতে পারে না আমাদের কত সম্মান, কিন্তু ফুরফুরা থেকে যখন অন্য জায়গায় যায় তখন বলে ও ফুরফুরাই বাড়ি, ও দাদা হুজুরের ঘরের মানুষ, আচ্ছা 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 বসুন বসুন, সম্মান আলাদা বেড়ে যায়। মদিনা শরীফ থেকে যদি কেউ আসে, ধরুন আমার নবীর রওজা থেকে আরো 200 কিলোমিটার দূর মদিনার মানুষ, আপনার এখানে যদি আসে কেউ মদিনার মানুষ, আপনি কি করবেন? সম্মান করবেন না তাকে? ওরে বাবা, নবীর দেশের মানুষ রে, অথচ নবীর কোথায় রওজা তার কোথায় বাড়ি, 200 কিলোমিটার দূর, বুঝতে পারছেন? তাই নবীর খাতিরে সম্মানের একটা ব্যাপার আছে। বসিরহাট এলাকার মানুষ আল্লাহ আপনাদের অনেক সম্মান দিয়েছে বাপ, আল্লাহ করে অনেক জ্ঞানী মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন কেবলমাত্র খেয়ে দে আরাম আয়েশ করে দুনিয়া ছেড়ে বিদায় নেবার জন্য নয়। আজ বেঁচে আছেন, কাল থাকবেন না, গ্যারান্টি নাই। বা আজ মরে গেলেন আপনার আর নাম ধরে কেউ ডাকবে না, আপনার নাম বলবে না, আপনার নামটা বলবে লাশ। লাশটাকে নিয়ে আসো, লাশটাকে এদিকে নিয়ে যাও, লাশটাকে ডাকো, লাশটাকে নিয়ে আসো, লাশটাকে সরাও। হে তরুণ যুবকেরা, আপনার নাম হয়ে যাবে লাশ, আর লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে তার বাস। কথা ঠিক না ভুল বলেন? হে যুবকেরা, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের আমিত্ব, কিসের তোমার ক্ষমতা, লোকবল, জনবল, অর্থবল, সম্পদ বল, পয়সা, আমিত্ব, শরীরের ক্ষমতা, তাকত। হে যুবক, কত মানুষকে তোমার সামনে তুমি মরতে দেখেছো, কত মানুষকে তুমি দাফন করেছ, কত মানুষকে তুমি কাফন পড়তে দেখেছ, কত মানুষের জানাজায় অংশ নিয়েছো। হে মানুষ, হে যুবক, তোমার আমিত্বকে মিটিয়ে দাও, তোমার অহংকারকে ধূলিসাৎ করে দাও, নিজেকে নরমাল মানুষ হিসাবে তুমি প্রকাশ করো, সাধারণ মানুষ হিসাবে প্রকাশ করো, দেখবে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহ বললেন বান্দারে, এই পৃথিবীর বুকে তোমাদের বেকার সৃষ্টি করেনি, তোমাদের সৃষ্টি করেছি কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করিনি। বুঝতে পারছেন? এবারে আপনি বলবেন, তাহলে ইবাদত মানে তো হুজুর নামাজ, তাহলে সবসময় কি নামাজ পড়বো নাকি? সবসময় কি রোজা রাখবো নাকি? প্রতিদিন রোজা রাখবো? সবসময় তেলাওয়াত করবো? তাহলে সংসারটা কি করে করব? কাজ কারবার কেমন করে করব? ব্যবসা বাণিজ্য কেমন করে করব? সন্তানদের মানুষ করব কিভাবে? হ্যাঁ, মনে রাখবেন, আপনি যা কিছু করবেন সবটাই যদি নবী আনা তালিকায় হয়, সবটাই আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বক্তৃতা দিতে থাকুন, বক্তব্য দিতে থাকুন, ওয়াজ আপনি করতে থাকুন। ফাযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, believers will benefit. হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন।